ভারতবর্ষ কয়লা উত্তোলনে সারা পৃথিবীতে তৃতীয় স্থানে আছে। আর ভারতবর্ষের যে খাদানগুলি সেগুলির বৈশিষ্ট্য হচ্ছে সেগুলি আকারে ছোট, কিন্তু সেগুলি সংখ্যায় অনেক বেশি। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাস। বুঝতেই পারছেন যে আজকে আমার বিষয় ভারতবর্ষের খাদানগুলি। এখন ভারতবর্ষের খাদানগুলি মধ্যে শুধু কয়লা উত্তোলন হয় না, উত্তোলন হয় লোহা, উত্তোলন হয় অ্যালুমিনিয়াম, এরকম প্রায় 8 রকমের খনিজ পদার্থ উৎপন্ন করা হয়, মানে তোলা হয় খাদান থেকে, ভূগর্ভ থেকে। এখন ভূগর্ভ থেকে তো তোলা হয়, এটা নতুন কিছু নয়, কিন্তু ইদানিং যেটা শোনা যাচ্ছে যে এই খাদানগুলি আসলে পরিবেশের ভয়ানক ক্ষতি করে। সেই কারণে আসছে সাস্টেনেবল মাইনিং এর কথা। সাস্টেনেবল লাইফ শুধু নয়, সাস্টেনেবল মাইনিং। তার মানে একটা জায়গা থেকে যখন কয়লা, লোহা, অ্যালুমিনিয়াম এই সব তোলা হচ্ছে, তার আগে এবং পরে আমরা পরিবেশ, সমাজ, মানুষের কি দায়িত্ব নিচ্ছি সেটা খেয়াল রাখা। সাস্টেনেবল মাইনিং এর কথা হচ্ছে যে এই যে যখন কোনো মাটির তলা থেকে যখন কোনো পদার্থ তোলা হচ্ছে, কোনো খনিজ পদার্থ তোলা হচ্ছে, তখন খেয়াল রাখতে হবে যে সেই পদার্থ তোলার সময়, ধরুন কয়লা তোলার সময় আরও যে রাসায়নিক বাজে যে কেমিক্যালস সেগুলি জলের মধ্যে গিয়ে মিশছে না তো, সেটা যেমন খেয়াল রাখা, সেগুলির ব্যবস্থা করা। ঠিক সেরকমভাবে যখন আমার কয়লা, লোহা, অ্যালুমিনিয়াম তোলা হয়ে যাচ্ছে, তারপরে সেই জায়গাটা অ্যাবান্ডান হয়ে পড়ে থাকছে, খালি পড়ে থাকছে, তাহলে সেই জায়গাটায় নতুন করে প্রাণ ফেরানো, মানে সেই জায়গাটায় ধরুন কি ধরনের গাছ লাগানো যেতে পারে। সেই যে খাদান হয়ে আছে, একটা জায়গা পুরো অ্যাবান্ডান হয়ে পড়ে আছে, যেখানকার প্রকৃতি পরিবেশ পুরোটাই নষ্ট হয়ে গেছে, তারপরে দায়িত্ব নিতে হবে যে সেখানটায় কি ধরনের ব্যবস্থা করা যায়, কি ধরনের গাছ লাগানো যায়। কারণ একটা জায়গা যখন সিলেক্ট হয় খাদানের জন্য, মাইনিং এর জন্য, তখন সেখানকার শুধু মানুষ বিপদে পড়ে না, সেখানকার জঙ্গল কাটা হয়, জঙ্গলের জীববৈচিত্র্য নষ্ট হয়। তাহলে আমাদের পরবর্তী ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেখানে কি ধরনের গাছ লাগানো যেতে পারে। এবার গাছ কাটা হলে যে জঙ্গলের প্রাণীরা নষ্ট হচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, এরকম বিষয়টা নয়। তার সাথে কি হয়, সেখানকার যে বাতাস, সেখানকার বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। সুতরাং আমাদের সেটাও খেয়াল রাখার দরকার। আচ্ছা, যখন মাইনিং হয়ে যাচ্ছে, তখন মাইনিং এর পরে যেটা হয় সেটা হচ্ছে যে মানে অনেক বর্জ্য পদার্থ জমা হয়। এবার সেই যখন মাইনিং শেষ হয়ে যায়, তখন কি মাইনিং হয়ে যায়, খাদানের থেকে আর কিছু নেওয়ার থাকে না, তখন কিন্তু সেই বর্জ্য পদার্থগুলো সেখানে পড়ে থাকে, যেগুলো সেখানে নতুন করে সেই জমিতে মেশে, জলে মেশে, জল জমি সমস্ত নষ্ট করে দেয়। এবং দেখা যায় যে পরবর্তী ক্ষেত্রে যে সেখানে জমিগুলোতে ফলন হচ্ছে না, কারণ সেই বর্জ্য পদার্থগুলি দীর্ঘদিন ধরে জল জমিতে মিশে মিশে সেখানকার জমির অবস্থা করে দিয়েছে নিম্নমানের। সুতরাং সাস্টেনেবল মাইনিং মানে আমাকে এইগুলো খেয়াল রাখতে হবে। শুধু কি পশু পাখি গাছ পরিবেশ না, সেইখানকার যারা জনজাতি, যারা জঙ্গলের জীবনকে ধরে বাঁচে, তাদের কি অবস্থা হবে, তাদের কি ধরনের, তাদের জীবনযাপনের সাথে কি রাখতে হবে, কি ধরনের ব্যবস্থা নিতে হবে, তারা কিভাবে সার্ভাইভ করবে। প্রয়োজনে যেখানে মাইনিং হবে সেখানকার সাস্টেনেবল মাইনিং মানে হচ্ছে সেখানকার মানুষের সাথে কথা বলা, তাদের মতামত গ্রহণ করা। ডেভেলপমেন্টের জন্য যদি মাইনিং করতে হয়, তাহলে সেই ডেভেলপমেন্টে খেয়াল রাখতে হবে একজনও মানুষ যেন বিপদে না পড়ে। সাস্টেনেবল মাইনিং মানে হচ্ছে পরবর্তী ক্ষেত্রে বা যখন মাইনিং হচ্ছে সেই সময় সেখানকার জল, জমি, বাতাস, মানুষ, সমস্ত কিছুর খেয়াল রাখা। দেখুন, গায়ের জোরে, রাজনৈতিক ক্ষমতার জোরে মাইনিং করাই যেতে পারে, অর্থনৈতিক আপলিফমেন্ট হবে এই কথা বলেও মাইনিং করা যেতেই পারে, কিন্তু মাথায় রাখতে হবে যে মাইনিং করতে যাওয়ার সময় কোনো জায়গাকে সিলেক্ট করে, এবং আমাদের এখানে যে মাইনিংগুলো সেগুলো অঞ্চল ভিত্তিক, একটা নির্দিষ্ট অঞ্চলে, যেমন ধরুন দেউচা পাচামি যেখানে হবে সে তো জনবসতিপূর্ণ এলাকা, সুতরাং আমাদের এখানে মাইনিং হয় এই ধরনের জায়গাগুলোতে। ফলত যখন মাইনিং হবে তখন সেখানকার পরিবেশ, মানুষ, সমাজ, অর্থনীতি সব কিছুর ওপরেও কিন্তু একটা নজরদারি রাখতে হবে। অনেক জায়গায় দেখছিলাম বলছে যে এখন এই সাস্টেনেবল মাইনিং মানে যে আপনি ধরুন যে খনিজ পদার্থটাকে মাটি থেকে তোলার চেষ্টা করছেন, সেটা কোনো রকম দ্রবণের সাহায্যে লিকুইড করে তারপর তুলে তারপর সেটাকে
মানে সেটাকে ব্যবহার করার কথা বলা হচ্ছে। সুতরাং সারা পৃথিবী ভাবছে কিন্তু এই মুহূর্তে, কারণ পরিবেশের অবস্থা ভীষণ খারাপ। জীবাশ্ম জ্বালানির ওপর কিন্তু একটা জীবাশ্ম জ্বালানি নিয়ে কিন্তু ভীষণ আলোচনা চলছে। ইলেকট্রিসিটির কথা বলা হচ্ছে যে যদি সোলার প্যানেল ব্যবহার করা যায় বা আরো কিভাবে ইলেকট্রিসিটির ব্যবস্থা করা যেতে পারে, সারা পৃথিবী কিন্তু এটা নিয়ে ভাবছে। তার কারণ পরিবেশ প্রশ্নচিহ্নের মুখে, মানুষের জীবন পরিবেশ প্রশ্নচিহ্নের মুখে থাকলেই মানুষের জীবন প্রশ্নচিহ্নের মুখে থাকবেই। আমরা সবসময় ভাবছি যে এটা আমার কাছে হচ্ছে না, আমার ঘরের পাশে হচ্ছে না, কিন্তু বিশ্বাস করুন আমাদের ঘরের পাশে হচ্ছে, আমাদের সাথে হচ্ছে। মানে মানে এই মুহূর্তে তার ইম্প্যাক্ট হচ্ছে না বলে আমরা বুঝতে পারছি না যে আসলে কি ধরনের কাজকর্ম ক্রমাগত আমাদের পরিবেশ, আমাদের জীবনযাপনকে এফেক্ট করছে। দেখুন, মাইনিং সারা ভারতবর্ষে হয়। আমি বলছি আমাদের ভারতবর্ষের যে মাইনিং মধ্যপ্রদেশে হয়, গুজরাটে হয়, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, ছত্তিশগড়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলেও মাইনিং হয়। এবং আমরা জানি, আমরা দেখেছি, আমরা অবগত আছি। আমাদের হয়তো অনেকের সাথে ডিরেক্ট এর কোনো মানে কনফ্রন্টেশন হয়নি, মানে আমরা ধরুন সেই রকম বাতাসে শ্বাস নিচ্ছি না, সেই জায়গার জল খাচ্ছি না, কিন্তু আমাদের মাইনিংই হয় এবং মাইনিংয়ে অনেক মানুষ সাফার করে। সুতরাং মাইনিং বিষয়টা অনেক বড় এবং দীর্ঘদিন ধরে এই ঘটনাটা ঘটছে। এবার দীর্ঘদিন ধরে এই ঘটনা ঘটায় অনেক মানুষ, অনেক পরিবেশের ওপরের প্রভাব ফেলছে, বাতাসে তার প্রভাব ফেলছে। সুতরাং সবাই কিন্তু এখন সাস্টেনেবল লাইফের কথা ভাবছে, এবং শুধু সাস্টেনেবল লাইফ না, সাস্টেনেবল মাইনিংয়েরও কথা ভাবছে। আসলে আসলে তো মানুষের সুস্থভাবে বেঁচে থাকা, সুতরাং সুস্থভাবে বেঁচে থাকার জন্য সাস্টেনেবল মাইনিং এর ওপর জোর দেওয়া বলছে। আরেকটা জিনিস যেটা আমি জানলাম যে ভারতবর্ষে দু ধরনের কয়লা পাওয়া যায়, তা এবং ভারতবর্ষে কয়লার মান খুব একটা ভালো না। মানে ভারতবর্ষের কয়লার মধ্যে ছাইয়ের পরিমাণ বেশি থাকে, তা উত্তোলন করে তারপর তাকে প্রসেস করে কয়লা বানাতে হয়। সুতরাং এগুলো আমাদের ভেবে দেখার আছে যে আমরা এই মাইনিং এর বিষয়ে আমরা খোঁজ রাখবো কিনা। হ্যাঁ, মাইনিং এ প্রচুর মানুষ যুক্ত হয়, এর মধ্যে প্রচুর মানে প্রায় এর মধ্যে প্রচুর মানুষ আবার অস্থায়ী কর্মীও আছে, এবং নানা রকম মানুষের নানা রকম কি বল মানুষের জীবনে এই মাইনিং এ নানা রকম প্রভাব আছে। সুতরাং আমরা একটা করোনা মানে প্যান্ডেমিক একটা ভয়ানক পেরিয়ে এসছি, সেখানে এক মাইনিং যদি পরিবেশের আরো ক্ষতি করে, ফরেস্ট জঙ্গল কাটা পড়ে, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ে, এবং এই ধরনের জাল, এবং কি হয় পরবর্তী ক্ষেত্রে যখন ওই একটা মাইনিং হয়ে যাওয়ার পরে সেটাকে অ্যাবান্ডন করে রেখে দেওয়ার পরে সেই বর্জ্য পদার্থ থেকে ওগুলো পড়ে থাকে, ফলে সেই বর্জ্য পদার্থে অনেক সময় আগুন লাগে, আচমকাই আগুন লেগে যায়, সেই আগুন থেকে যে গ্যাস বেরোয় তাও বাতাসে গিয়ে মেশে। সুতরাং মাইনিং করব, টাকা আসবে, অর্থনীতি আসবে, সবই ঠিক, কিন্তু মাথায় রাখতে হবে সারা পৃথিবী কিন্তু এই মুহূর্তে সাস্টেনেবল মাইনিং এর কথা ভাবছে, জীবাশ্ম জ্বালানির কথা ভাবছে না। সেক্ষেত্রে আগামী দিনে এই যে কয়লা বলুন, এই কতটা মানে গুরুত্বপূর্ণ থাকবে, কারণ কয়লা উত্তোলনে ভারত তৃতীয় স্থানে, মানে এটার উপর ভারতের অর্থনীতি ডিপেন্ড করে আছে। কিন্তু মানুষ যদি মানে সারা পৃথিবী যদি মানে এই জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে যেতে চায়, সোলার সিস্টেমের উপর ডিপেন্ড করে, তাহলে কিন্তু এর প্রভাব অর্থনীতির উপর পড়বে। সুতরাং আগে থেকে সামলে যাওয়া ভালো, আগে থেকে ভেবে নেওয়া ভালো, আগে থেকে মানুষের সচেতনতা জরুরি, পরিবেশে সচেতনতা জরুরি। যে ধরনের জনজাতি উপজাতি মানুষ এই সমস্ত জঙ্গল জমিনের উপর ডিপেন্ড করে থাকে, তাদের জীবনযাত্রা, মানে আমি তো শুধু একা বাঁচবো না, আমাকে তো বাঁচতে হবে সবাইকে নিয়ে। সুতরাং মাইনিং নিয়ে আগামীতেও কথা হবে। আমি পড়ছিলাম, বারবারই বলছি, আমার কৌতূহল আমাকে এই জায়গাগুলোতে নিয়ে যায় এবং তারপর আমি আপনাদের কাছে সেটা প্রস্তুত করি। মাইনিং নিয়ে সবাই কথা বলছে, আমার কাছে মনে হলো এই সাস্টেনেবল মাইনিং নিয়ে কথা বলাটা জরুরি, যেখানে মাইনিং এর আগে এবং পরে পুরো দায়িত্বটাই যারা মাইনিং করছে সরকার, বা সরকার যে কোম্পানিগুলোর সাথে করছে তাদেরকে গুরুত্ব দিতে হবে যে মাইনিং এর আগে এবং পরে যেন পরিবেশ, সমাজ এবং জনজাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়ে থাকে, তাদের স্বাভাবিক জীবনযাপন, বেঁচে থাকা, এগুলো যেন স্বাভাবিক নিয়মে চলতে থাকে। এর দায়িত্ব আমাদেরকে, শুধু সরকার কেন, আমাদেরকেও নিতে হবে। আমরাও যেন আরো বেশি সচেতন হই। ভালো থাকবেন, আবার দেখা হবে।